যাতে লোক দেখে আমাকে ভাবে যে আমি রোদে বেরিয়ে না গালগুলো লাল হয়ে গেছে। ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত ছিল। চকচক করতে থাকে মুখটা, ওই জন্য ভালো লাগে না। আরে কি কষ্ট, আঁকড়ে ধরে, তাহলে আমি আরো ডুবে যাবো। আচ্ছা এই ফ্যানটা দিইনি কেন? তো আজ ভাবছি আমি তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করব, কারণ আজকে আমি যাচ্ছি হচ্ছে সেলুনে চুল কাটতে, কারণ আমার চুলগুলোর প্রচন্ড খারাপ অবস্থা হয়ে গেছে। সেই লাস্ট চুল কাটিয়েছি হচ্ছে সেই আগের বছর কালী পূজার আগে, হ্যাঁ তখন আমি চুল কাটিয়েছি। তারপর থেকে আমি একবারও আর চুল ফুল কিচ্ছু কাটাইনি, কিছু করাইনি। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ চুলের কি খারাপ অবস্থা হয়ে গেছে, মানে কোনো শেপ নাই, কিচ্ছু নাই, খুবই খারাপ পরিস্থিতি হয়ে গেছে। তো আমার ভালো লাগছে না, তো আমার মনে হলো যে আজকে তো ছুটি আছে, তাহলে চলো আজকে গিয়ে চুল কেটে আসা যাক। তো সেই জন্য আমি এখন রেডি হব আর তোমাদের সঙ্গে একটা গেট রেডি উইথ মি ভিডিও শেয়ার করবো ভাবছি। আর হ্যাঁ, আমি না বর্তমানে প্রচন্ড একটা খারাপ ফেসে আছি লাইফের, ঠিক আছে? তো আরো যদি আমাকে চিন্তা ভাবনা আঁকড়ে ধরে তাহলে আমি আরো ডুবে যাব। তো সেই জন্য আমি চেষ্টা করছি একটু মানে হাসি খুশি থাকার, যাতে একটু নিজেকে ভালো রাখতে পারি, এরকম টাইপের একটু করার চেষ্টা করছি। কারণ লোকে না তোমাকে যখন দেখবে যে তুমি খারাপ পরিস্থিতির মধ্যে আছো, তখন সামনাসামনি হয়তো বলবে যে আরে কি কষ্ট, সত্যি রে দেখেই খারাপ লাগছে, এরকম নাটক করবে। আর যখন পেছনে যাবে তখন গিয়ে বলবে কি ঠিক হয়েছে, এরকমই হওয়া উচিত ছিল। তো তুমি কেন ফালতু লোককে এন্টারটেন করবে, তাই না? তাই আমার মতো থাকো, হাসি খুশি থাকো। লোককে বুঝতেই দিও, মানে দিবে না তোমরা যে আমি কেমন আছি না আছি। তো হ্যাঁ, এটাই আমার লাইফের এখন কি বলবো মোটিভ, যে আমি গো উইথ দ্য ফ্লো যাচ্ছি। জীবন আমাকে যেরকম যেই রাস্তায় নিয়ে যাচ্ছে আমি যাচ্ছি, ওরকম করে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো হ্যাঁ, অনেক জ্ঞানের কথা বললাম, ঠিক আছে ঠিক আছে, শেষ করছি জ্ঞানগুলো এখানেই। তো চলো এবার আমি হচ্ছে রেডি হয়ে আসি। আর আমার কাছে দুটো অপশন আছে ড্রেসের, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা আছে এই কুর্তি আর হোয়াইট লেগ জিন্সের কম্বো, আর একটা আছে এই কোয়াট সেটটা। তো এটা আমি নিয়েছি বেসিক্যালি আমার বার্থডে দিন পড়াতে যাওয়ার সময় পরে যাওয়ার জন্য। আর এটাও নতুন, দুটাই নতুন আমার। বাট এইরকম ড্রেস আমি পরেছি, বাট এইরকম টাইপের ড্রেস পরিনি, তাই ভাবছি আজকে এটাই পরে যাব। তো এটা সরাও। আর এই যে কুর্তিটা আমি পরবো, ঠিক আছে, খুবই সুতির, খুবই সফট, খুবই কমফোর্টেবল। বাট এই জিন্সটা না ভাবছি এই বর্ষাকালে পরবো কিনা, কারণ ভাই কিছুক্ষণ পরপরই বৃষ্টি চলে আসছে। আর আমার এই জিন্স পরে গেলে পুরো কাদা ফাদা লেগে যাবে। বাট আমি তবুও রিস্ক নেবো, আমি তবুও পরবো, পরবোই। আমি কবে পরবো? হ্যাঁ, জিনিসপত্রগুলো কিনেছি, একটু এক্সপেরিমেন্ট করবো না, একটু নষ্ট ফষ্ট তো করি না কি পরে। আমি কিন্তু একদম মোটেও এরকম না। তো যাই হোক, আমি এটাই ভাবছি পরবো, একটু ম্যানেজ করে নেবো, ঠিক আছে? এই যে এখন রোদ উঠেছে, আবার একটু পরে বৃষ্টি হবে, এই তো এখন ওয়েদার। তো এখন আমি এটা আগে পরে আসি, তারপরে রেডি হবো। ওরকম কিছু রেডি হবো না। তো চলো যা রেডি হবো তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা আগে আমি পরে আসি। তো এই যে ফাইনালি আমি এই ড্রেসটা পরলাম, আর এখন জিন্সটা পরে নিই, এই জাস্ট হাফ প্যান্ট দিয়ে এই কুর্তিটা পরে আছি, কারণ এতক্ষণ ধরে আমি রেডি হবো, ভিডিও করবো, তো গরম লেগে যাবে। তো আপাতত কুর্তিটাই পরেছি। আর ভালো লাগছে দেখতে, আমি নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিয়ে দিলাম, ভালো লাগছে। এরকম টাইপের কুর্তি আমি পরিনি। তো যাই হোক, এবার চলো মুখে একটু ক্রিম ফ্রিম মাখা যাক, কারণ স্নান করার পর থেকে আমি কিছুই মাখিনি। তো আমি অবভিয়াসলি এটাই মাখবো। আয়না লাগবে আমার, আমি এভাবে রেডি হতেই পারি না। তো আয়না বাবু, তুমি চলে এসো। মেকআপ করবো না, চিন্তা করো না। এবারে এই ক্রিমটা যতক্ষণে শুকাচ্ছে ততক্ষণ আমি একটু বডি লোশন মেখে নিই। তো ক্রিম ডান, বডি লোশন ডান, এবারে ভাবছি এই সানস্ক্রিনটা ইউজ করব, কারণ রোদ, তারপরে আবার বৃষ্টিও চলে আসছে। আমি জানি না যে কি করা উচিত, কিন্তু এটা স্কিপ করতে ইচ্ছে করছে। আবার মনে হচ্ছে না ভাই, দি ইউজ করি। এরকম চকচক করতে থাকে মুখটা, ওই জন্য আমার ভালো লাগে না। আবার একটু পরে ঘেমেও যাবো। তো হ্যাঁ, এবার এই সানস্ক্রিনটা যতক্ষণ একটু শুকোচ্ছে ততক্ষণ আমি একটু আইব্রোটা করে নিই। আমি এখনই ঘামতে শুরু করেছি ভাই, একদম হালকা করে। আচ্ছা এই ফ্যানটা দিইনি কেন? মানে বাইরে গিয়ে ঘামি ওটা পরের কথা, কিন্তু এখানে তো ঠিকঠাক থাকবো। আইব্রো ডান, এবার আমি ইউজ করছি একটু ব্লাশ, যাতে লোক দেখে আমাকে ভাবে যে আমি রোদে বেরিয়ে না গালগুলো লাল হয়ে গেছে। না অ্যাকচুয়ালি ব্লাশ জিনিসটা আমার ভালো লাগে। এটা হচ্ছে জেল বেস, হ্যাঁ এটা জেল বেস, পাউডার বেস না, মানে ক্রিম বেস আর কি। ও কত ন্যাচারাল লাগছে, মানে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, বাট এখানটাতে প্রচন্ড ন্যাচারাল লাগছে। সানস্ক্রিনটা মাখার পরে না মানে মুখটা কেমন যেন খুবই অয়েলি হয়ে আছে। কোনো প্রোডাক্টই নিব না এর মধ্যে, ঠিক আছে? জাস্ট এটাকে এরকম করে ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে যে ঘাম ঘামটা বেরিয়ে আসছে ওটাতে লক হয়ে যায়। এটা করার কারণ হচ্ছে যাতে ফেসটা একটু ম্যাট টাইপের লাগে, নাকি মানে ঘাম 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 ঘাম।
তো এইটুকুটা ডান। এবারে আমি হচ্ছে একটু চোখের মধ্যে মাস্কারা দিব, আর জাস্ট একটু করে জাস্ট উইং টানবো, যাতে ছোট্ট একদম পুরো ন্যাচারাল মনে হয় ওইরকম টাইপের। তো এবার আমি লাইনারটা পরে নিই, বাট লাইনার না আমি ক্যামেরার সামনে পড়তে পারি না, আমাকে আয়না নিয়ে চুপ করে বসে শান্ত হয়ে পড়তে হবে। তো আপাতত আমি লাইনারটা পরে আসি। দুটো চোখ দুই রকম হয়েছে, এই যে এটা আর এই যে এটা এরকম, কিন্তু কিছু করার নাই, আমি এরকমই, মানে আমার দুটো চোখ কোনোদিনও একসাথে একই রকম হয় না। তো এটা নিয়েই হ্যাপি থাকা যাক। 380 টাকা এটার দাম, আর এটার দাম হচ্ছে 750 টাকা। এবারে দুটার মধ্যে কনফিউজড আমি কোনটা ইউজ করবো। আমার এটা ইউজ করতে ইচ্ছা করছে কারণ এটা আমার ড্রেসের সাথে ভালো ম্যাচ যাবে, আর এর মধ্যেও কালার আছে, বাট আমি বুঝতে পারছি না যে আমি কোনটা ইউজ করব। জাস্ট আমি এই লিপ লাইনারটা দিয়ে এই কালারটাকে জাস্ট আমি ক্রিয়েট করলাম, মানে শুধুমাত্র লিপ লাইনার দিয়ে। ভালো লাগছে, কিন্তু কেমন যেন একটু খুব ফ্যাট ফেটে লাগছে, তার জন্য একটুখানি অন্য টাইপের একটা শেডস আমাকে দিতে হবে, না তো হাইলাইটই হবে না। তো দাঁড়াও, আমি আগে লিপস্টিকটা পরে তারপরে আসছি। তো হ্যাঁ, আমি এই লিপ শেডসটা তৈরি করেছি এটার থেকে, এই তুলিটা বা ব্রাশটা দিয়ে, অ্যান্ড শুট করছে, ভালো লাগছে। এবার আমি জিন্সটা পরে আসি। এবার আমার এই চুলগুলোর কিছু একটা ব্যবস্থা করার পালা, জানি না আমি কি বাঁধবো ভাই, আমি লিটারালি বুঝতে পারছি না আমি আমি কি করে চুল বাঁধবো। এরকম একটা চুল বেঁধেছি, কিন্তু এই চুলটা বেশিক্ষণ থাকবে না। আমি যদি এরকম করে চুলটা বেঁধে নিই, তাহলে আমার এত সাজার বা এত রেডি হওয়ার কোনো মতলবই দাঁড়ায় না। একদম পুরো নর্মাল লাগছে আমাকে দেখতে, মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। সো এই হেয়ার স্টাইল একদমই না। আর চুল তো কেটেই দিব, অত আবার হেয়ার স্টাইল করে কি লাভ, জাস্ট যাওয়া আর ওখানে তো। হ্যাঁ, এটাই থাক। এবার আমি পড়ছি আমার ঘড়ি। সময় ভালো না জানি, তবুও ঘড়ি পড়ছি সময়টাকে একটু খুশি করার জন্য, যে আমার উপর যদি একটু দয়া করে তারপর যদি একটু যদি ভালো যদি সময় আসে, সেই দয়া করে ঘড়িটাকে পড়ছি। প্লিজ, প্লিজ, প্লিজ আমার উপর একটু দয়া করো, প্লিজ। হ্যাঁ, ঘড়ি পরে নিয়েছি, আর আমি কিচ্ছু বলবো না, যেগুলো পরে আছি এগুলোই। আর একটা ব্যাগ নিতে হবে, কারণ ব্যাগের মধ্যে আমাকে নিতে হবে হচ্ছে ছাতা, কারণ যখন তখন বৃষ্টি চলে আসছে ভাই, যখন তখন। তো আমি এবার ব্যাগটাকে নিই। তো আমি নিচ্ছি আমার এই ব্যাগটা, যেটা অবভিয়াসলি আমার না, এটা মায়ের। তার মধ্যে নিচ্ছি এই ছাতাটা, অবভিয়াসলি এখন টাকা পয়সা নিচ্ছি। তো হ্যাঁ, ব্যাগ রেডি। এই ছাতাটা ঢুকছে না এতটুকুই। আমি ইউজ করছি এই বেলাভিটার পারফিউমটা, যেটা দেখতে একদম পুরো গার্লি গার্লি, মানে একদম পিঙ্ক পিঙ্ক টাইপের। আমার পিঙ্ক কালার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নাই। আর এটা পারফিউম, হ্যাঁ। এটা কবে যে শেষ হবে আর আমি এরপরে আবার নতুন একটা ট্রাই করতে পারবো, ওটাই ভাবছি। এই ক্লাচারটা নিয়ে নিই, ছোটুসা। তো হ্যাঁ, আমি রেডি। এই যে আমার ফুল লুক। তো এই হলো আমার ফুল লুক। আর লাস্ট মুহূর্তে এসে না আমি হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করেছি, কারণ ওটা দেখতে না আমার নিজেরই ভালো লাগছিল না। তো চলো আর বেশি দেরি করবো না, এবার বেরোনো যাক। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তো চলো এবার বেরোনো যাক। বাই বাই।